আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, রেফারির বাঁশি কি নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য? আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালকে ঘিরে উত্তেজনা শেষ নেই। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কোনো খেলোয়াড় নন, বরং ম্যাচের রেফারি, পর্তুগালের জোয়াও পিনেইরো। প্রশ্ন হচ্ছে, তিনি কি খুব বেশি কার্ড দেখান, নাকি সংখ্যাগুলো আসলে অন্য গল্প বলছে? চলুন পরিসংখ্যান দেখে নেওয়া যাক। এখন পর্যন্ত নিজের ক্যারিয়ারে পিনেইরো পরিচালনা করেছেন 421টি ম্যাচ। এই ম্যাচগুলোতে তিনি দেখিয়েছেন 1886টি হলুদ কার্ড এবং 139টি লাল কার্ড, অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে প্রায় 4.8টি কার্ড। এই সংখ্যাটা দেখলে অনেকেরই মনে হতে পারে তিনি খুব কঠোর রেফারি, কিন্তু এখানেই আছে আসল চমক। আন্তর্জাতিক ফুটবলে তার চিত্র একেবারেই ভিন্ন। তিনি পরিচালনা করেছেন 58টি আন্তর্জাতিক ম্যাচ, যেখানে দেখিয়েছেন 224টি হলুদ এবং 14টি লাল কার্ড, গড়ে প্রতি ম্যাচে মাত্র 3.86টি কার্ড, যা আন্তর্জাতিক এলিট রেফারিদের গড়ের খুব কাছাকাছি। এবার আসি চলতি বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন 2টি ম্যাচে, সেখানে দেখিয়েছেন মাত্র 5টি হলুদ কার্ড এবং 1টি লাল কার্ড, অর্থাৎ গড়ে ম্যাচ প্রতি 2.5টি কার্ড। সংখ্যাটা বলছে বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত বেশ সংযতভাবেই ম্যাচ পরিচালনা করেছেন। তাহলে তার ওভারঅল গড় এত বেশি কেন? এর মূল কারণ ক্লাব ফুটবল। 2016 সাল থেকে ক্লাব পর্যায়ে তিনি পরিচালনা করেছেন 363টি ম্যাচ, যেখানে দেখিয়েছেন 1600-এর বেশি হলুদ কার্ড এবং 125টি লাল কার্ড। ক্লাব ফুটবলে ম্যাচের তীব্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে তুলনামূলক বেশি কার্ড দেখানো নতুন কিছু নয়। শুধু পিনেইরো নন, বেশিরভাগ রেফারির ক্ষেত্রেই একই চিত্র দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল, পিনেইরো এখন পর্যন্ত আর্জেন্টিনার কোনো ম্যাচ পরিচালনা করেননি। তবে এবারের বিশ্বকাপেই তিনি সুইজারল্যান্ডের একটি ম্যাচের দায়িত্ব পালন করেছিলেন। সেই ম্যাচে সুইজারল্যান্ড দেখেছিল একটি হলুদ কার্ড, আর প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনার একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। সব মিলিয়ে পরিসংখ্যান বলছে, পিনেইরোকে যতটা কঠোর মনে করা হচ্ছে, আন্তর্জাতিক ফুটবলে বাস্তবতা কিন্তু অনেকটাই ভিন্ন। মিশর ম্যাচের বিতর্কিত রেফারিংয়ের পর এবার আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচে তাই নজর থাকবে শুধু দুই দলের তারকাদের ওপর নয়, থাকবে রেফারি জোয়াও পিনেইরোর প্রতিটি সিদ্ধান্তের দিকেও। শেষ পর্যন্ত তিনি কেমন ম্যাচ পরিচালনা করেন, সেটাই হতে পারে কোয়ার্টার ফাইনালের অন্যতম বড় আলোচনার বিষয়।